আগের ক্লাসে আমরা অনুপাত ও সমানুপাত অধ্যায়ের কোষে দেখি 5.3-এর 8-এর দাগ পর্যন্ত সলভ করেছিলাম এবং কয়েকটি ইম্পর্টেন্ট দাগ দিয়েছিলাম। আজকে আমরা 9-এর দাগ থেকে শুরু করব। 9-এর দাগের 1-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে এক্স ওয়াই আর ইউভির একটা রিলেশন দিয়েছে, সেখান থেকে বলছে এক্স বাই ওয়াই সমান ইউ বাই ভি দেখাতে বলছে। ঠিক আছে, 9-এর দাগটা আমি খাতায় তুলে নিয়েছি। আচ্ছা, এটা দেখো, উপরে এক্স ওয়াই দিয়ে রিলেশন আছে আর ইউভি দিয়ে রিলেশন আছে। আমাদের এখানে দেখো, প্রমাণের দিকে তাকালে আমরা দেখতে পাবো এক্স ওয়াই একদিকে আছে, ইউভি আর একদিকে আছে। তাহলে এখানেও আমরা এক্স ওয়াইকে একদিকে রাখার চেষ্টা করব, ইউভিকে অন্যদিকে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3x প্লাস 4y। এটাকে আমি এখানে নিয়ে চলে আসলাম 3x মাইনাস 4y, আর এটাকে এখানে নিয়ে যেতেই পারি 3u প্লাস 4v, 3u মাইনাস 4v। তাহলে চেঞ্জ করলাম। এইবার যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো। যোগ ভাগ প্রক্রিয়া আগেও বলেছি তোমাদেরকে, উপরেরটা প্লাস নিচেরটা লিখতে হয়, একইভাবে ডান দিকে উপরেরটা প্লাস নিচেরটা, আর নিচে উপরেরটা আগে লিখব, মাইনাস দিয়ে নিচেরটা লিখলে দেখো এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, একইভাবে উপরেরটা মাইনাস দিয়ে যখন নিচেরটা লিখব, 4vটা প্লাস হয়ে যাচ্ছে। ডান দিকে অবশ্যই প্রক্রিয়াটার নাম লিখে দেবে, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। হ্যাঁ, এবার আমাদের ক্যালকুলেশন, 4y কেটে গেল, এখানে 3x, এখানে দেখো 4v আর 3u কেটে গেল। উপরে তাহলে এই দুটো যোগ হয়ে যাবে 6x বাই 8y সমান এইদিকে 6u বাই 8v। এই 6 কেটে গেল, 8 কেটে গেল। তাহলে অতএব আমরা কি পেলাম, এক্স বাই ওয়াই সমান ইউ বাই ভি। এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে খুব সহজ অঙ্ক এবং ছোট অঙ্ক, এটা ভালো করে প্র্যাকটিস করবে, ইম্পর্টেন্ট অঙ্ক। 9-এর দাগে 2-এর অঙ্কটাও এ বি সি ডি দিয়ে আমাদের দুদিকে রিলেশন দিয়েছে, সেখান থেকে বলছে যে এইচ টু বি সমান সি টু ডি দেখাতে হয়েছে। আগের অঙ্কটার মতনই করলে হবে। তাহলে আমাদের এটা দিয়েছে এই রিলেশনটা, এখানে এটা প্রমাণ করতে হবে, বা দিয়ে আগের অঙ্কটার মতনই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটাকে আমরা এখানে নিয়ে চলে আসছি, এর নিচে প্লাস সি মাইনাস ডি, আর এটাকে ওখানে নিয়ে চলে যাবো এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, আর নিচে যেমন ছিল থাকছে মাইনাস সি প্লাস ডি। বা দিয়ে এটার ক্ষেত্রে আগের মতো যোগ ভাগ লাগাবো, প্লাস সি প্লাস ডি, প্লাস দিয়ে নিচেরটা এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। একইভাবে উপরেরটা লিখব, মাইনাস দিয়ে যখন নিচেরটা লিখবো তখন চিহ্নগুলো সব চেঞ্জ হবে, মাইনাস এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি, চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে গেল। একইভাবে এটার ক্ষেত্রেও উপরে যেটা ছিল সেটা লিখে দিলাম, প্লাস দিয়ে নিচেরটা লিখব তখন কোনো চিহ্নের পরিবর্তন হবে না। কিন্তু যখন মাইনাসটা লিখবো, উপরের টাকা লিখে দিচ্ছি যেমন আছে, যখন মাইনাস দিয়ে লিখবো এগুলো সব চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ এটার মাইনাস হয়ে গেল, এটার প্লাস হয়ে যাবে, এটারও প্লাস ডি মাইনাস। ব্র্যাকেটে লিখে দেবো কি, যোগ ভাগ প্রক্রিয়া। এখানে বি প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, প্লাস ডি মাইনাস ডি, নিচে এ আর প্লাস সি মাইনাস সি কেটে গেল। তাহলে থাকলো উপরে 2a প্লাস 2c, 2a প্লাস 2c থাকলো, আর নিচে 2b প্লাস 2d সমান, উপরে এইদিকে দেখো তোমার প্লাস বি মাইনাস বি কাটছে, মাইনাস ডি প্লাস ডি, আর 2a মাইনাস 2c হয়ে যাবে, 2a মাইনাস 2c, নিচে এ কাটলো, সি কাটলো, তাহলে 2b মাইনাস 2d। এবার 2 কমন নিয়ে সব
কেটে দিচ্ছি, এ প্লাস সি উপরে থাকবে, সবার থেকে 2 কমন নিয়ে কেটে দিচ্ছি, হ্যাঁ। আর উপরে এ মাইনাস সি বাই বি মাইনাস ডি। এবার এই দুটোকে চেঞ্জ করে দেবো, তাহলে এ প্লাস সি বাই এ মাইনাস সি, আর এটা গেল উপরে বি প্লাস ডি বাই বি মাইনাস ডি। আবার একবার আমি যোগ ভাগ লাগিয়ে দেবো, হ্যাঁ। তাহলে এ প্লাস সি প্লাস উপরে প্লাস নিচেরটা লিখলাম, আর উপরেরটা মাইনাস দিয়ে যখন নিচেরটা লিখবো এটা চিহ্ন চেঞ্জ হবে, আগেও বলেছি। বি প্লাস ডি প্লাস নিচেরটা বি মাইনাস ডি, উপরেরটা মাইনাস দিয়ে লিখলে মাইনাস বি হবে, আর এটা চিহ্ন চেঞ্জ হবে বিডি। আবার লিখে দিবে যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এখানে আমাদের সিটা কেটে গেল, নিচে এ কেটে গেল, উপরে ডি কেটে যাচ্ছে, নিচে বি কেটে যাচ্ছে। 2a বাই 2c 2b 2d, সব দিকে 2 কেটে গেল। অতএব বিটাকে এখানে নিচে নেমে দিলাম, এ বাই বি, সিটা সেখানে চলে গেল, সি বাই ডি। প্রমাণিত, এটাই প্রমাণ করতে দিয়েছে। এরপর 10-এর 1-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ট্রিপল স্টার দিলাম। এটি 1 বছর ছাড়াই মাধ্যমিকে পড়ে, হ্যাঁ। খুব ভালো করে বুঝে প্র্যাকটিস করবে। এখানে এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1 দিয়েছে। এখান থেকে এই প্রদত্ত 3টে রাশির যোগফল সমান 1 দেখাতে বলেছে। এই 3টা মানের সঙ্গে 1 সমান, তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা করে 1 সমান হবে। তাহলে এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান 1 লিখতে পারি, এটা সমান 1, এটা সমান 1 লিখতে পারি। সেখান থেকে মান বের করে আমাদের এই টোটাল রাশিটার মান 1 দেখালে বা দিয়ে আমাদের এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান যদি 1 হয়, দিয়ে 1-এর সঙ্গে এটা গুণ করে দিলে তাহলে এ স্কোয়ারের মানটাই তো আমরা বি প্লাস সি পেয়ে যাচ্ছি। বি স্কোয়ার সমান সি প্লাস এ, একইভাবে সি স্কোয়ার সমান এ প্লাস বি আমরা পেতে পারি, হ্যাঁ। এই 3টা জিনিস আমরা পেলাম। এখন আমাদেরকে মান বের করতে বলছে যে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস। এখন আমরা তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান জানি, কিন্তু এখানে তো কোথাও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নেই, এ বি সি আছে। তাহলে আমরা যদি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আনতে চাই, তাহলে আমাদের এখানে এ গুণ করতে হবে এর সঙ্গে। এটা একটা ভগ্নাংশ, নিচে গুণ করলে আমাদেরকে উপরেও গুণ করতে হবে। তাহলে উপর নিচে এটাকে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার হবে, এটাকে বি দিয়ে গুণ করতে হবে, এটাকে নিশ্চয়ই কী দিয়ে গুণ করতে হবে বুঝতে পারছো। তাহলে গুণ করে দিই এ প্লাস এ স্কোয়ার, উপর নিচে গুণ করছি এ, এটার বি গুণ করব বি প্লাস বি স্কোয়ার, এখানে সি গুণ করলে সি প্লাস সি স্কোয়ার। আমরা যেই মানগুলো জানি সেগুলো বসিয়ে দেব। এ স্কোয়ারের মান জানি বি প্লাস সি, বি স্কোয়ারের মান জানি সি প্লাস এ, সি স্কোয়ারের মান জানি এ প্লাস বি। নিচেরগুলো দেখো সবার সমান, তাহলে ভগ্নাংশের লসাগু এ প্লাস বি প্লাস সি হবে। নিচেরগুলো একই থাকলে উপরেরগুলো প্লেন যোগ হয়ে যাবে। দেখো কাটাকাটি করার ফলে এটা সমান 1 প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। খুব ছোটো অঙ্ক, সিম্পলভাবে বুঝতে হবে। এরকম টাইপের আরও অঙ্ক টেস্ট পেপার আছে, অন্যভাবে ঘুরিয়ে দেয় অঙ্কগুলো, সেগুলো নিয়েও আলোচনা করে দেবো পরে যখন টেস্ট পেপার বেরোবে। 10-এর দাগে 2-এর অঙ্কটাও আগের মতনই প্রসেসে হবে, করে দিচ্ছি। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, তো আগেরটা জানলে এটা তোমরা করতে পারবে। একই সঙ্গে এটা গুণ হয়ে যাবে, বি ওয়াই প্লাস সি জেড এক্স স্কোয়ার লিখতে পারি, ওয়াই স্কোয়ার সমান এ এক্স প্লাস সি জেড, জেড স্কোয়ার সমান এ এক্স প্লাস বি ওয়াই। এগুলোর মান আমাদের হাতে থাকলো। এখন যেটা চেয়েছে যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড, এটা 3টে রাশির যোগফল সমান 1 দেখাতে বলেছে। আগেরটার মতনই ভাবো, আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান জানি, কিন্তু আমাদের এখানে এক্স ওয়াই জেড দিয়েছে। তাহলে এক্স স্কোয়ার করতে গেলে আমাদের এখানে এক্স গুণ করতে হবে, এখানে ওয়াই গুণ করতে হবে, জেড। কিন্তু এটা একটা ভগ্নাংশ, শুধু নিচে গুণ করলে হবে না, উপরেও গুণ করতে হবে। উপরের প্রথম ভগ্নাংশটাকে এক্স দিয়ে গুণ করবো, এক্স প্লাস এক্স স্কোয়ার
প্লাস বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিজেড প্লাস জেড স্কোয়ার সমান এইবার মানগুলো বসিয়ে দেব। এক্স স্কোয়ারের মান বিওয়াই প্লাস সিজেড বিওয়াই, ওয়াই স্কোয়ারের মান এক্স প্লাস সিজেড, আর জেড স্কোয়ারের মান এক্স প্লাস বিওয়াই। এবারে ভগ্নাংশের যোগ মানে লসাগু তিনটারই দেখো সমান আছে, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড তিনটারই আছে, আগে পরে আছে, কোনো সমস্যা নেই। তাহলে নিচেরগুলো একই হলে উপরেরগুলো প্লেন যোগ হয়ে যাবে, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড কেটে যাবে, উপর নিচে হোল সমান 1। প্রমাণিত। 11 অঙ্কটা কি বলছে, তিনটা রাশির সমান বলেছে এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0, সেখান থেকে দেখাতে হবে প্রতিটি অনুপাত 1/a প্লাস বি প্লাস সি এর সমান হবে। এই প্রতিটি অনুপাত আমি আগেও বলেছিলাম, প্রতিটি অনুপাত যখন বলবে তখন সংযোজন প্রক্রিয়া, তিনটা রাশির সমান বলেছে, সংযোজন প্রক্রিয়া নিয়মটা কি না, উপরে যেই রকম অপারেশন করব নিচে সেই রকম অপারেশন। তাহলে উপরেরগুলো আমরা যোগ করে দেবো, হ্যাঁ, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচেরগুলোও যোগ করব, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস এওয়াই প্লাস বিজেড প্লাস সিএক্স প্লাস এজেড বিএক্স প্লাস সিওয়াই। ব্র্যাকেটে অবশ্যই লিখব সংযোজন প্রক্রিয়া। এটার ক্যালকুলেশন করব, উপরেরটা যেমন আছে রেখে দিলাম, ঠিক আছে। নিচেরটা এক্স এ ওয়াই আছে, এ জেড আছে, তাহলে তিনটা থেকে এ যদি কমন নিই আমি ব্র্যাকেটে পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, প্লাস একইভাবে বিওয়াই বিজেড আর বিএক্স আছে, বি কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, প্লাস যদি সি কমন নেই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে উপরে যেমন আছে রইল। নিচে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যাবে, তাহলে কমন নিলে যেগুলো পড়ে থাকে তাদেরকে আরেকটা ব্র্যাকেটে লিখে দিতে হয়, তাহলে এটার এ পড়ে থাকবে, এটার প্লাস বি পড়ে থাকবে, এটার প্লাস সি পড়ে থাকলো। এবার দেখো উপর নিচে কেটে গেল, উপরে থাকলো 1 থাকলো, নিচে এ প্লাস বি প্লাস সি, তাহলে এটাই প্রমাণিত করতে বলেছে যে প্রতিটা অনুপাতের মান, অতএব প্রতিটি অনুপাতের মান 1/a প্লাস বি প্লাস সি এর সমান। 11-2 অঙ্কটা তিনটি রাশির সমান বলেছে, সেখান থেকে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্রমাণ করতে। তিনটা রাশি সমান 1/কে ধরে নিচ্ছে, কে অবশ্যই নট ইকুয়াল টু 0, তাহলে এখানে দেখো প্রত্যেকটা সমান যদি 1/কে হয়, এ সমান 1/কে, তাহলে অতএব এ পাবো কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। একইভাবে বি সমান পাবো নিশ্চয়ই তাহলে কে ইন্টু এটা এভাবেই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড। সি সমান পাবো কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার সেই প্রথমের দিকের অঙ্কগুলো যেমন বাম পক্ষ ডান পক্ষ ধরে করেছিলাম সেইভাবে করব, বাম পক্ষ সমান এ প্লাস বি প্লাস সি আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর মান জানি কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস কে ইন্টু বি এর মান ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড প্লাস কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এটাকে দ্বিতীয় বন্ধনের মধ্যে রাখলাম, আর এটা ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। কে প্রথম তিনটা থেকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কমন নেওয়ার পর আরেকটা ব্র্যাকেটে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর একটা ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই দুটো নিয়ে একটা সূত্র আছে, যে সূত্রটা তোমরা 9-এ শিখেছিলে। সূত্রটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz।
ঠিক আছে, কিংবা তুমি এমনিতে প্লেন গুণ করেও দেখতে পারো, এটাই আসবে, কোনো সমস্যা নেই। এবার আমরা ডান পক্ষে দিয়ে যাব। ডান পক্ষে কি বলেছে, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এ বি সি এর মান জানি, বসিয়ে দেব। এ এর মান জানি কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স যেমন আছে রইল, প্লাস বি এর মান জানি কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড ইন্টু ওয়াই যেমন আছে রইল, প্লাস সি এর মান জানি কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড। তিনটা রাশি থেকে কে কমন যাচ্ছে নিয়ে নিলাম, বাকিগুলোকে একটা ব্র্যাকেটে রেখে দিচ্ছি। তাহলে এখানে পড়ে থাকবে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড প্লাস জেড ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, দ্বিতীয় বন্ধনী শেষ। কে ভিতরেগুলো গুণ করে দেবো, এটাই এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এটা ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এটা জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। ক্যালকুলেশন করলে সাজালে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব তিনটাই মিলে মাইনাস 3xyz। এটাই বাম পক্ষে ছিল, ডান পক্ষে আছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 11-3-টা এটাই আমাদের 3 নম্বরের লাস্ট অঙ্ক। তিনটে রাশির সমান বলে সেখান থেকে এই তিনটে রাশির সমান দেখাতে হবে। এটা সমান কে ধরে নেব, দিয়ে এ সমান পাবো কে ইন্টু ওয়াই প্লাস জেড। একইভাবে বি এর মান সি এর মান কে দিয়ে পাবো, দিয়ে প্রত্যেকটা রাশির প্রথম অংশ সমান বসাবো এ বি, প্রথম অংশ এ বি সি এর মান বসাবো, দ্বিতীয় অংশে এ বি সি এর মান বসাবো, তৃতীয় অংশে এ বি সি এর মান বসাবো, একই আসবে। তাহলে আমাদের প্রমাণ। এটা সমান কে ধরি কে নট ইকুয়াল টু 0, এ সমান কে ইন্টু ওয়াই প্লাস জেড লিখতে পারি, বি সমান কে ইন্টু এক্স প্লাস জেড, সি সমান কে ইন্টু এক্স প্লাস ওয়াই। প্রদত্ত রাশির যে প্রথম অংশটা দিয়েছে এ ইন্টু বি মাইনাস সি, তার নিচে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে নিচে যেমন আছে আমাদের কোনো সমস্যা নেই, বসিয়ে দিচ্ছি। উপরে এ এর মানটা কি না কে ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু বি এর মানটা কে ইন্টু এক্স প্লাস জেড মাইনাস সি এর মানটা কে ইন্টু এক্স প্লাস ওয়াই, দ্বিতীয় বন্ধনী শেষ। নিচে যেমন আছে রেখে দিলাম ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। বাইরেরটা এখন থাকলো ওয়াই প্লাস জেড। এই ভিতর থেকে দেখো কে কমন যাবে, কে কমন, যখনই কোনো জিনিস কমন যাবে তারপর আরেকটা ব্র্যাকেটে লিখতে হবে বাকিগুলোকে সব। তাহলে এখানে থাকছে এক্স প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, ভিতরে দেখো এক্স ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে তাহলে নিচে যেমন আছে লিখে দিলাম ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, উপরে কে কে মিলে কে স্কোয়ার হয়ে যাচ্ছে। এখানে তাহলে ওয়াই প্লাস জেড আর জেড মাইনাস ওয়াই আছে, মানে আমরা এটাকে তাহলে জেড প্লাস ওয়াই লিখতে পারি, আর এটা আছে জেড মাইনাস ওয়াই। উপরে এটাকে আমরা জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতেই পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আছে, আর নিচে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। উপর নিচে কাটবে, দেখো শুধু একটা সামনে মাইনাস আনতে হবে, তার মানে শুধু কাটাকাটি করলে পড়ে থাকবে মাইনাস কে স্কোয়ার শুধু। হ্যাঁ, এটাই প্রথম অংশের মান, তাহলে বাকি দুটো অংশ মাইনাস কে স্কোয়ার আসবে নিশ্চয়ই। চল করা যাক। দ্বিতীয় অংশটা আছে বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে নিচেরটা যেমন আছে রাখলাম, কে বি এর মানটা কে ইন্টু এক্স প্লাস জেড, দ্বিতীয়ের মধ্যে সি এর মানটা কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এর মানটা কে ইন্টু ওয়াই প্লাস জেড সমান নিচে যেমন আছে রইল।
উপরে কে ইন্টু এক্স প্লাস জেড রইল, ভেতর থেকে দেখো একটা কে কমন যাবে, তারপর আরেকটা ব্যাটা লিখতে বলেছি, তাহলে এটা পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই মাইনাস জেড, ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে গেল। উপরে পড়ে থাকলো এক্স প্লাস জেড, আর এটা ব্র্যাকেটে এক্স মাইনাস জেড। নিচে যদি আমি মাইনাস কমন নিয়ে নেই তাহলে এটা হয়ে যাবে তোমার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা, এখানে আরেকটা কে ছিল, হ্যাঁ, দিয়ে উপরে কে স্কোয়ার হয়ে গেলো, এই দুটো মিলে একটা সূত্র হয়ে গেলো এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর নিচের মাইনাসটা উপরে তুলে দিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা কেটে গেল সমান মাইনাস কে স্কোয়ার, এটা চলে আসলো। এবার তৃতীয় অংশটা আমাদের দেখাতে হবে মাইনাস কে স্কোয়ার, তাহলেই প্রমাণটা হয়ে যাবে সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। নিচে যেমন আছে লিখে দিচ্ছি, সি এর মানটা কে ইন্টু এক্স প্লাস ওয়াই, দ্বিতীয় বন্ধনী এর মানটা কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস বি এর মানটা কে ইন্টু জেড প্লাস এক্স সমান নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেমন আছে রইল, কে এক্স প্লাস ওয়াই ব্যাগটা রাখলাম, ভিতর থেকে একটা কে কমন যাবে নিলাম, তাহলে আরেকটা ব্যাগটা লিখবো এইটা ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, জেড ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো উপরে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, আর একটা ব্যাকেটে, আচ্ছা এটাকে ওয়াই প্লাস এক্স লিখছি, এটা ওয়াই মাইনাস এক্স হয়ে গেল, নিচে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এটা কে থাকবে এটারও, হ্যাঁ, তাহলে কে স্কোয়ার হয়ে গেল, উপরেটা দেখো এ প্লাস বি মাইনাস বি মানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসের আগে যেটা থাকবে সেটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেমন আলাদা, তখন বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারও আলাদা হবে, ঠিক আছে, সেই জন্য এটা ওয়াইকে আগে দিয়েছি, ওয়াইটা আগে আছে না, তাহলে এটা যেমন আছে রইল ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কেটে গেল, তাহলে এটাও হয়ে গেল মাইনাস কে স্কোয়ার। অতএব তাহলে লিখতে হবে এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান বি ইন্টু সি মাইনাস এ জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। প্রমাণিত।